ওকে, ওয়েলকাম अगेन। গুড পিপল। আমার নেটওয়ার্কে প্রবলেম করতে পারছি, নেটওয়ার্ক হচ্ছে না, তারপরে তো বেসিক্যালি হচ্ছিল আমার হচ্ছিল, আমি যদি দেখি আর কি। তো এখন আচ্ছা, আমি আসলে এখন জিটা আগে করি। তো জি হচ্ছে, তুই যদি দেখিস মানে এখানে এভারেজ ওয়াল শেয়ার আছে, এভারেজ প্রেশার দেওয়া আছে, তারপরে হচ্ছে এভারেজ ভেলোসিটি দেওয়া আছে। তো এইগুলো আসলে খুবই ইজি। তো তুই হচ্ছিল জাস্ট খালি, আচ্ছা এটার ক্ষেত্রে কিন্তু আমার টেবিলটা কিন্তু লুকস লাইক এরকম, আমি কিন্তু লিখে রাখছি। একটা হচ্ছে ইন্সপাইরেটরি ভ্যালুর জন্য, একটা হচ্ছে এক্সপাইরেটরি ভ্যালু। তো এটার জন্য আমি ফাংশন ক্যালকুলেটর দেবো। আমি কিন্তু অল কেস দিই। আমার হচ্ছে হলো পিক ইন্সপাইরেটরি ছিল 0.8 সেকেন্ডে, দ্যাটস আমি কিন্তু FF11 ইউজ করি। কারণ আমার সাইটে স্টার্ট হচ্ছে 10.0 থেকে। তো দ্যাটস হচ্ছে আমি এখান থেকে স্টার্ট করতেছি। তারপরে ওইখান থেকে হচ্ছে আমার যা যা ভ্যালু লাগে, তোর যদি ওয়াল শেয়ারের এভারেজ ভ্যালু লাগে, দেন হচ্ছে তুই জাস্ট এখানে হচ্ছে ক্যালকুলেট করবি। তারপরে হচ্ছে তোর ওয়াল শেয়ারে তো টার্বুলেন্স লাগতেছে, টার্বুলেন্স কাইনেটিক এনার্জি লাগতেছে। তো তুই হচ্ছে ওইখান থেকে টার্বুলেন্স কাইনেটিক এনার্জি দিতে পারিস। তো তখন হচ্ছে টাইমিং এনার্জি ফ্লুইড না ফ্লুইড দিয়ে রাখতে পারিস। So it will be this value will be তোর eight um, তোর আমি যেটা জেনারেট করছি এটা হচ্ছে ইনলেট পিক ইন্সপাইরেটরি। সো আমার এই যে ভ্যালুটা আছে 0.1973। তো এটা আসলে বেসিক্যালি কাজ করবে হচ্ছে এইখানে, এই যে এইখানে। তো তারপরে হচ্ছে আমি পিক এক্সপাইরেটরিটা দেখবি, এইটা চলে আসবে এখানে। আবার ফ্রিকশন কোফিশিয়েন্ট দেখবি একটু পরে আবার জেনারেট করতে পারবি, যে এখানে লেখা থাকবে স্কিন ফ্রিকশন কোফিশিয়েন্ট। তো এখান থেকে ফ্রিকশন কোফিশিয়েন্ট বের করতে পারবি। আর বাকিগুলো তো মোরলেস ইজি, মানে আগের মতোই, তুই জাস্ট খালি এভারেজ ভ্যালু দিবি, লোকেশন সেট করবি। লোকেশন নিচে দেয় আছে প্রেশার, তো প্রেশারের জন্য সেট করবি। ওয়াল শেয়ারের ক্ষেত্রে ওয়ালের সেট করবি। ফ্লুইড জোনে হচ্ছে ফ্লুইড জোন সেট করবি। সেট করে হচ্ছে পিক ইন্সপাইরেটরি একবার ভ্যালু নিবি, এক্সপাইরেটরি একবার ভ্যালু। ওকে, এবার হচ্ছে আমরা আসলে ভেলোসিটি কম্পিউট ইন সেজিটার প্লেন। সেজিটার প্লেনটা যদি দেখাই, সেজিটার প্লেনটা হচ্ছে এই বরাবর একটা। সো এটার কারণে আমার হচ্ছে আউটলাইনটা লাগবে। আউটলাইনটা থেকে হচ্ছে আমার যেহেতু তোর যদি দেখা হচ্ছে আমার জাস্ট খালি এটা বলা জাস্ট খালি পিক ইন্সপাইরেটরি আর এক্সপাইরেটরি। সো আই উইল আনলোড এভরিথিং এক্সেপ্ট দিস টু। আমি আনলোড তো না, আমার কাছে এখন জাস্ট দুইটা আছে। তো আমি হচ্ছে এগুলার এগুলোর ওয়াল তারপরে এগুলো বলবেন। তো তারপরে যে সেরিটাল প্লেন নেই আর কি, তো প্লেন লাগবে। তো প্লেনের ক্ষেত্রে আমার তো যদি সেরিটাল প্লেনটা ধর করছি, তো হচ্ছে ছিল যা যা আছে আর কি। তুই ছিল ধর আমি এটার ক্ষেত্রে তো এখানে যদি আমি ধরি যে, তুই যদি দেখো এটা কিন্তু হচ্ছে হলো এক্স জেড বরাবর আছে, তাই না? সো আমি যদি এই বরাবর একটা কাটতে চাই আর কি, মানে লুকস লাইক এই বরাবর। সো আমার এটা কিন্তু হবে কিন্তু এক্স ওয়াই বরাবর, তাই না? তো এক্স ওয়াই প্লেনিং আছে, যেতেই আছে, আমি যদি অ্যাপ্লাই দিই, তো আমি যদি অ্যাপ্লাই দিই দেখ এবং ভিতরে এটা কিন্তু চলে আসবে। আমার তো ছিল এটা রেন্ডারিং করা হয়নি। তো আমি যদি রেন্ডারিং করি, রেন্ডারিং করে ট্রান্সপারেন্সি আমি যদি ম্যানুয়ালি দিই, then চলো এই যে আমার ট্রেন কিন্তু চলে আসছে। এখন খুবই ইজি, জাস্ট কন্টিনিউতে যাইতেছি। কন্টিনিউতে গিয়ে হচ্ছে হলো কন্টিনিউতে গিয়ে আমার হচ্ছে হলো প্লেন ওয়ান সিলেক্ট করবো। তারপরে হচ্ছে ভেলোসিটি হিসাবে সিলেক্ট করবো হচ্ছে ভেলোসিটি। ওকে, দ্যাটস ইট। আমার হচ্ছে হলো প্রেশার চলে আসবে, চলে আসছে। তো দ্যাটস ইট, এটা হচ্ছে আমার কন্ট্রিবিউট ছিল। তারপরে হচ্ছে কি বলছে, ভেলোসিটি ভেক্টর ভেক্টর নিবে হচ্ছিল সেজিটাল প্লেনে হচ্ছে ভেলোসিটি ভেক্টর নিবে একটা। তো এটা হচ্ছে খুবই মানে মোর, আচ্ছা অ্যারাউন্ড ভোল্টেজ বলছে। তো আচ্ছা আমি খালি এখানে এক্সপ্লেন করি, মানে হচ্ছে আসলে সময় দিতে হবে। তো আমি হচ্ছে এক্সপ্লেন করি যে, ধর আমি হচ্ছে এটা আমি কনসেপ্ট করে দিচ্ছি। তো প্লেন আছে আমার কাছে। তো এখন তোর বলছে হচ্ছে গ্লটিসের কাছে তুই হচ্ছে একটা প্লেন টানবি, প্লেন টানার পরে ওইখান থেকে হচ্ছে তুই কি করবি, যে ওইখান থেকে হচ্ছে তুই একটা ভেলোসিটি প্রোফাইল, সো সরি ভেলোসিটি ভেক্টর রাখবি। সো অ্যারাউন্ড গ্লোটিস, সো গ্লোটিস তুই যদি গ্লোটিস থেকে তুই একটা মানে সংকীর্ণ জায়গা, সো ওই জায়গায় ভেলোসিটি ভেক্টরটা আমার থাকা লাগবে। সো এটা মানে মোরলেস খুবই ইজি। আর ফ্রন্টাল প্লেনটা আর সেটিটার প্লেনটা দুই যদি দেখো, সেটিটার প্লেনটা হচ্ছে এই বরাবর।
আর ফ্রন্টাল প্রিন্টটা এই বরাবর। সো ফ্রন্টাল প্রিন্টটার সাথে আমরা খুবই পরিচিত, মানে খুবই ইজি অ্যাকচুয়ালি। আমরা হচ্ছে হলো এখানে রাখবো, তারপরে হচ্ছে হলো আমরা একটা লাইন নিব। তো লাইনটা হবে হচ্ছিল বেসিক্যালি 2 পয়েন্ট, যেহেতু যেহেতু লটিসের কাছে পড়ছি, তো আমি ফার্স্ট পয়েন্ট আর সেকেন্ড পয়েন্ট নিলাম, তারপরে অ্যাপ্লাই দিলাম। তো এই যে আমার চলে আসছে। আচ্ছা আমার হচ্ছে এই যে শেষ। তারপরে হচ্ছে আমি জাস্ট খালি ভেলোসিটি প্রোফাইল দেবো, কাজ শেষ। লোকেশন দেবো হচ্ছে লাইন 1, তারপর ভেলোসিটি দেওয়া আছে, তো এইখানে ভেরিয়েবল দেওয়া ভেলোসিটি। এই যে আমার ইয়ে চলে আসছে, ক্লিয়ার, দ্যাটস ইট। আর সেজিটাল প্লেনের ক্ষেত্রে কি করা লাগবে, সেজিটাল প্লেনের বরাবর হচ্ছে এই বরাবর একটা লাইন নেওয়া লাগতে পারে। তো এই বরাবর একটা লাইন নিয়ে হচ্ছে করতে পারো, মানে এই বরাবর একটা লাইন নিবি, লাইন নিয়ে হচ্ছিল দিলে হচ্ছিল ওই সেজিটাল প্লেন চলে আসবে, clear? তারপরে যাই হচ্ছিল ওয়াল শেয়ার আর ওয়াল প্রেশার আর ওয়াল শেয়ার কন্টিনিউ, মানে এটা মোরল লাইক সেম। তুই হচ্ছে আবার কন্টিনিউ দিবি। তো কন্টিনিউ হচ্ছে ধর আমি আগের কন্টিনিউ যেটা আছে এটা যদি আমি একটু জাস্ট চেঞ্জ করি, আমার তো বলছো ওয়াল শেয়ার, তাই না? তো ওয়াল শেয়ার দিলাম আমি, ওয়াল শেয়ারে জাস্ট খালি অ্যাপ্লাই করছি। এই যে আমার তো আমার কি বলছে কোথায়, আমি এটা করছি। তারপরে হচ্ছে আচ্ছা লোকেশন দেওয়া লাগবে হচ্ছে বেসিক্যালি 1, ক্লিয়ার, দ্যাটস ইট। তো কন্টিনিউর এটা ছিল আমার। তারপরে হচ্ছে আইডেন্টিফাই এনি পসিবল রিজন। আচ্ছা এই রিঅ্যাটাচমেন্ট লেংথ তখন কেমনে বাই করা লাগে একটু দেখাই। তো এটা হচ্ছে আমি আর্ম সিলেক্ট করে দিতেছি। তারপরে হচ্ছে খুবই ইজি, তুই খালি একবার স্ট্রিমলাইন সিলেক্ট করবি। স্ট্রিমলাইন, আমি হচ্ছে স্ট্রিমলাইন সিলেক্ট করি। তো স্ট্রিমলাইন সিলেক্ট করলাম, সিলেক্ট করে স্ট্রিমলাইন হচ্ছে স্ট্রিমলাইনের হচ্ছে অল দ্য ওয়ে চার্ট ফ্রম দিলাম হচ্ছে তোর তিনদের থেকে দিল যেমন তেমন দেখি যাচ্ছে। জাস্ট আমি দেখতেছি যে কেমন আসলে দেখতে আমি তো এটা খুব ভালো আসছে। তো এটা বেসিক্যালি হচ্ছিল আমার প্লেন 1 থেকে যাবে। প্লেন 1 থেকে কেন এটা আমি একটু বুঝি। আহ এটা রিজন হচ্ছিল আমাদের আহ, এই যে চলে আসছে। আচ্ছা এটা কেন আমি প্লেন 1 নিচ্ছি এটাই একটু আমি এক্সপ্লেন করি। দেখ, আমার হচ্ছে হলো তো এটা যদি আমার ইয়ে হয় আর কি, স্লিপার জোনটা, তো আমার স্ট্রিম লাইনে থাকবে কিন্তু এই বরাবর, তাই না? আর এই বরাবর থাকবে আমার সেজিটাল জোনটাও কিন্তু এই বরাবর, তাই না? তো তুই যদি দেখো যে সেজিটাল প্লেনটা হচ্ছে একদম মাঝ বরাবর যাবে। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি প্লেন 1 নিচ্ছি, অ্যাজ আমার প্লেন 1 হচ্ছে রিপ্রেজেন্ট করতে হচ্ছে সেজিটাল প্লেন। সো তারপরে হচ্ছে আমার কাজ খুবই ইজি। আমি হচ্ছে এখান থেকে হচ্ছে এটারে হচ্ছে জুম করি। জুম করার পরে এই যে জুম করার পরে হচ্ছিল আমার এইখানে যে এই যে একটা হচ্ছিল একটা তোরা যদি দেখছো কি, যে এই যে এইখান থেকে একটা বাইরে একদম বাঁকা হওয়ার পরে যেই পয়েন্ট থেকে সোজা হয়েছে, ওইটা হচ্ছে আমার রিয়েট আছে, বুঝতে পারছি? তো দ্যাটস এই জন্য আমি কি করবো, এই জন্য আমি হচ্ছে একটা পয়েন্ট নিবো। তো আমি পয়েন্ট হচ্ছে পয়েন্ট নেবো, বেসিক্যালি আমি একটা লাইন নেবো। তো আমি হচ্ছে আগের লাইনটা ইউজ করতেছি, তোরা হচ্ছে নতুন একটা লাইন ইউজ করবি। তো লাইনটা হবে হচ্ছে যেখান থেকে স্টার্ট হয়েছে, অর্থাৎ ই যায়। আর পয়েন্ট 2টা দর সোজা হয়ে গেছে হচ্ছে ধর লেটস সে হচ্ছে এই জায়গায়। তা চোখের দেখা তোদের আসলে ভিন্ন হইতে পারে, আহ, যারটা যেমন হয় অ্যাকচুয়ালি। তো আমার পয়েন্ট, আমার লাইন মোস্ট প্রবাবলি লাইন কোথাও আছে, মানে আমরা হচ্ছে একদম ভিতরে দিয়ে দিচ্ছি। আচ্ছা আমি হচ্ছে আমার বোঝার সুবিধার্থে ভিতরে দিয়ে দিচ্ছি, তো দেখতে পাচ্ছি আমি এখানে দিলাম। আমি যদি এই পাশে দিই, মানে সমান্তরালে দিচ্ছি আর তো আচ্ছা, ও আচ্ছা সরি, আমি তো লাইন সিলেক্ট করি, এই যে আমার লাইন চলে আসছে দেখছি। এখন জাস্ট ফাংশন ক্যালকুলেটর যাবি, গিয়ে হচ্ছে হচ্ছে লেন্থ পাবি একটা, এই যে লেন্থ, লেন্থ দিয়ে হচ্ছে লাইন 1 দিবি, ক্যালকুলেট দিবি। এই যে দ্যাটস হচ্ছে আমার রিয়েট অপশন, ক্লিয়ার। আচ্ছা তারপরে হচ্ছে হলো ইন প্লেন ভেলোসিটি ভেক্টর প্রোফাইল। তো এইখানে কি করবি, এইখানে হচ্ছে আমি মানে একদম কি মানে আহ, কি বলি আর কি। আচ্ছা আহ, এই এটা করার জন্য তুই হচ্ছে হলো সেকশন এটা দেখ মানে গ্লোটিসের একটু উপরে। তো সেকশন এ তে হচ্ছে হলো তুই একটা ইয়ে নিবি,
কি বলে, আহ, আচ্ছা আমার নিতে বলছে, আমি একটু, আমার হচ্ছে ভেক্টর প্রোফাইল নেওয়া লাগবে, সো আমি একটা প্লেন নিব। শেষ। তো প্লেন নিব হচ্ছিল, প্লেনটা নিব হচ্ছিল রোটেশন করে। সো আমার প্লেনটা যেহেতু এটা নেওয়া আছে, আমি জাস্ট এটা দিয়ে হচ্ছিল জেড এক্স নিতেছি, কারণ দেখ তোদের যদি মানে আমার তো আমি তো তোর যদি চিত্র দেখো, দেখ আমার সেকশনটা কিন্তু ছিল, এটা যদি আমার বৃত্ত হয়, তো এই বৃত্ত বরাবর নেওয়া লাগবে, তাই না? তো এই বৃত্ত বরাবর নিতে হলে এটা 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 কোন অ্যাক্সিস দেখ, আমাদের যদি অ্যাক্সিস দেখো তাহলে এটা দেখবি হচ্ছিল এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে জেড অ্যাক্সিস। তাহলে আমার কি কোন দিকে নেওয়া লাগবে, এক্স আর জেড। ক্লিয়ার? তো আমি যদি এক্স আর জেডটা সিলেক্ট করি, আর হচ্ছে হলো আমার ওয়াই এর ভ্যালুটা ছিল সিলেক্ট করার জন্য আমি ওইখানে পয়েন্ট দিলাম, তারপরে হচ্ছে অ্যাপ্লাই দিলাম, ভ্যালিউ। আমি জাস্ট অ্যাপ্লাই দিলাম। আচ্ছা এটা হচ্ছে হলো মোরাললেস কোথায় আছে লিখছি না, আচ্ছা যাই হোক, আমি তাহলে এক্স এর মানটা একটু চেঞ্জ করি। এক্স এর মানটা আমি চেঞ্জ করে দিলাম হচ্ছে হলো এখন দেখ আসবে। আচ্ছা প্লেন আমি সিলেক্ট করে নিই, select করে নিই। আচ্ছা, এই যে দেখ প্লেন চলে আসছে, দেখছিস? তো এইখানে একটা প্রিন্ট নিছি আমি। তো তোরা হচ্ছে হলো আরেকটা প্রিন্ট নেওয়া লাগবে সেকশন বি তে, কারণ এই যে এখানে সেকশন বি তে একটা প্রিন্ট নিবি, আরেকটা প্রিন্ট নিবি। তো সেম, একদম সেম। ওইখান থেকে জাস্ট খালি একটা কন্টিউর সিলেক্ট করি, অর্থাৎ ওইখান থেকে একটা কন্টিউর দিবি। তো কন্টিউরটা দিবি হচ্ছে লোকেশন দিবি কই, লোকেশন দিবি প্লেন ওয়ানে, দিবি হচ্ছে ভ্যালোসিটি। এই যে আমার কাজ শেষ, এই যে আমার কন্টিউর চলে আসছে। That's it। তারপরে হচ্ছে হলো আমার আর কি বাকি আছে, তারপরে আমার বাকি আছে হচ্ছে হলো what percentage of total flow goes through the primary bronchus আর হচ্ছে সেকেন্ডারি bronchus। তো এটা হচ্ছে মোর অর ইজি। তুই হচ্ছে হলো এইখানে ফাংশন ক্যালকুলেটর যাবি, বাট বেসিক্যালি এটা আসলে আমি আর বলা যায় যে আমারটা হইতেছে নাকি শিওর না অ্যাকচুয়ালি, হোয়াট এভার। আমি হচ্ছে হলো ম্যাথ ফ্লো একটা ভ্যালু করবো। ম্যাথ ফ্লো বেসিক্যালি বলতেছে তো ম্যাথ ফ্লো রেট। তো অ্যাকচুয়ালি ম্যাথ ফ্লো আমি নিচ্ছি। তো ওইখান থেকে লোকেশনটা দিবি হচ্ছে একটা আউটলেট ওয়ান। আউটলেট ওয়ানে দেওয়ার পরে আমি হচ্ছে অল ডোমেইন, অল পেজ অ্যাকচুয়ালি। তো এইখানে দেখ আমার কিন্তু দুইটা ভেক্টর আছে, একটা হচ্ছে ইন্সপাইরেটরি আর একটা হচ্ছে হলো এক্সপাইরেটরি। সো আউটলেট ওয়ান, তুই যদি একটু রিকল করস, আউটলেট ওয়ানটা হচ্ছে আমার কিসের, আচ্ছা আমি যদি এই বরাবর রাখি, আউটলেট ওয়ানটা হচ্ছে এটা, আউটলেট টু এটা, আউটলেট থ্রি এটা, আউটলেট ফোর এটা। তো এই দুইটা নিয়ে হবে আমার হচ্ছিল জি টু, আর এই দুইটা নিয়ে হবে আমার জি ওয়ান। ক্লিয়ার? তো জি ওয়ান নিতেছে আউটলেট কোন দুইটা, তো ওই দুইটা হচ্ছিল তুই জাস্ট অ্যাড করবি। অ্যাড করার পরে হচ্ছিল আহ, মানে ওই আউটলেটের যে ভ্যালুগুলো আছে, আউটলেট ওয়ান আর আউটলেট টু দিলাম, আউটলেট টু দিয়ে আবার ক্যালকুলেট করলাম। সো এই যে এখানে ইন্সপাইরেটরি ভ্যালু আছে, এক্সপাইরেটরি ভ্যালু আছে। সো এক্সপাইরেটরির ক্ষেত্রে হচ্ছে আউটলেট ওয়ান প্লাস আউটলেট টু। মানে আমি যেটা বলতেছি বুঝতে চাইছি যে আমার তো জি ওয়ান সমান, জি ওয়ানে কি কি আছে, জি ওয়ানে আছে আউটলেট থ্রি, আউটলেট ফোর। চলো তিনের ইন্সপাইরেটরি আর চারের ইন্সপাইরেটরি আমি অ্যাড করি, করার পরে তাহলে আমি পাই যাবো জি ওয়ানে কতটুকু যাইতেছে। আর সিমিলারলি জি টু তে আমি দেখবো হচ্ছিল আমার 1 সেকেন্ড আর 2 সেকেন্ডে আমার কতটুকু যাইতেছে। তো করার পরে আমি জাস্ট খালি একটা পার্সেন্টেজ করি, পার্সেন্টেজটা কেমনে করবো, জি ওয়ানের জন্য জি ওয়ান প্লাস জি ওয়ান বাই জি টু ইন্টু 100। ক্লিয়ার? তো এইখান থেকে হচ্ছিল আমি পাই যাবো হচ্ছিল এইটার ম্যাচ ফ্লো। ওকে। আচ্ছা, এবার হচ্ছে হোয়াট সেগমেন্ট অফ দ্য আপার এয়ারওয়ে কজেস দ্য লার্জেস্ট ড্রপ ইন প্রেশার অ্যাকচুয়ালি। তো এটা আসলে আরো ইজি। তো এইখানে হচ্ছে ফাংশন ক্যালকুলেটরের কাজ। তো আমি হচ্ছে এভারেজ ভ্যালু দিচ্ছি, এভারেজ ভ্যালু দিচ্ছি হলো লোকেশন দিচ্ছি ইনলেট, অল কেস দিচ্ছি, আমার হচ্ছে প্রেশার যেহেতু বলছি, তো আমি প্রেশার নিলাম। তো এটা হচ্ছে ম্যানুয়ালি ক্যালকুলেট করা লাগবে। তো এইখানে প্রেশার দেখবি কত এত একটা ভ্যালু আসছে। তো এটা হচ্ছিল ওরাল ক্যাভিটি স্টার্টিং পয়েন্ট। ওরাল ক্যাভিটির এন্ডিং পয়েন্ট হচ্ছিল যে এইখানে, যেখানে আমার বর্তমান প্লেন ওয়ানটা আছে। তো আমার লোকেশন বর্তমান প্লেন ওয়ান যদি আমি দিই, তো তাইলে আমার ওরাল ক্যাভিটির প্রেশারের এন্ডিং পয়েন্ট পাই গেছি। স্টার্টিং পয়েন্ট পাইছি ইনলেট থেকে, এন্ডিং পয়েন্ট পাই গেছে হচ্ছে এখন। তো দুইটা যদি ডিফারেন্স করি তাহলে আমি কি পাইতেছি, আমার প্রেশার ড্রপ, তাই না? তো প্রেশার ড্রপ, সো দ্যাটস ইট, আমার কাজ তো শেষ। তো প্রেশার ড্রপ আমি জানি। তো এখন ওরাল ক্যাভিটির জন্য পাইলাম। সিমিলারলি তুই হচ্ছিল ট্রাকিয়ার জন্য করতে পারবি। তারপরে হচ্ছে হলো ট্রাকিয়ার জন্য করা লাগবে, গ্লোটিসের জন্য করা লাগবে, ব্রাঞ্চেসের জন্য করা লাগবে। সো মানে ওরাল ক্যাভিটি গেল। তো এইখানে আরেকটা প্লেন ওয়ান টানবি, তো প্লেন ওয়ান তো আগে টানা আছে, প্লেন টু টানবি এখানে।
তো তাহলে এই দুইটা প্রেশার ড্রপ আসবে গ্লোটিসের, আবার এইখান থেকে ট্রাকে এখানে যাবে হচ্ছিল ট্রাকিয়ারটা, আর এইখান থেকে আর এখানে যাবে হচ্ছিল আমার ব্রঙ্কাসের। সো জাস্ট খালি প্রেশার ভ্যালু ক্যালকুলেট করবি, ডিফারেন্স ক্যালকুলেট করবি, ক্যালকুলেট করে দিবি যে কি আসে। সো আমার লাস্ট ট্র্যাক পার্টিকেল ডিপোজিশন আর হচ্ছে এফিসিয়েন্সি সিমুলেশন, এটার জন্য হচ্ছিল আমার এক। সো এটাকে আমি রান করবি, আমি বুঝাই তোরা হচ্ছিল আমার এটা হচ্ছে আমি অফ অফ করি, আমি ওয়ার্ক বেঞ্চে হচ্ছে সেটআপ ক্লিক করি। তা মোস্ট প্রবাবলি আমার আগের ইয়ে তো আচ্ছা এই যে গেছে। সো আসলে আমার মোস্ট প্রবাবলি আমার ফ্লুয়েন্ট হচ্ছে হলো কনসোলটা চলে গেছে। আমার কারেন্ট সেটিংস এ আগে আসলে কনসোল সেট করা আছে, মোস্ট প্রবলেম আমার কনসোলের সব ভ্যালু চলে গেছে। তো এখন ভ্যালু যেহেতু চলে গেছে তো আমার আসলে কিছু করার নাই। আমি হচ্ছিল একটা আহ, এটা তো ছিল, আচ্ছা সব আমি ডিলিট হচ্ছে এবার আমি হচ্ছিল একটু থিওরিটিক্যালি যে কেমনি ভ্যালু গুলো হচ্ছিল। উম, আচ্ছা হোয়াট, আচ্ছা আমি হচ্ছিল জাস্ট খালি আমি থিওরিটিক্যালি ভ্যালুটা দেখি যে আমি কেমন আসলে কাজ লাগাতে পারি। তো আমি হচ্ছিল ধর আমি হচ্ছিল আনসেফ। তো এখন যদি আমি সেটা আবার লোড করি, আচ্ছা এবার দেখ আবার। তো এখন তো এখানে আমার হচ্ছে ড্রাগ পার্টিকেল ডিপোজিশন অফ এফিসিয়েন্সি বাই করলাম। তো এটার জন্য হচ্ছে ফার্স্টে কি করবি, তুই দেখবি যে তোর হচ্ছে ওই ইয়েতে এনসিস এর কনসোলে থেকে যে এতগুলা পার্টিকেল ছিল ইনজেক্ট করা হয়েছে। তো যেহেতু আমরা 10 এটা তো 0.1 সেকেন্ড তাই না, সেটা আমি যদি 10 দিয়ে গুণ দিই তাহলে আমি পাই যাবো হচ্ছে টোটাল কতগুলা পার্টিকেল হচ্ছে ইনজেক্ট করা হয়েছে তাই না। তো এটা আসবে কত 7 7 7 7 2 0। ওকে, তো এটা হচ্ছিল